হাঁটতে পারি না। আব্বা একটু কষ্ট করে হাঁটেন না। আরে তো ভয় পান কেন, আমি তো আছি। তুমি আসো বলেই তো এত দূরে আসলাম ট্রিটমেন্ট হতে। আপনি কোনো সময় চিন্তা করবেন না, ঠিক আছে? আপনার ছেলে নাই তাতে গেছে, আপনার ছেলের বউ তো আছে, কোনো চিন্তা করেন না। আমি আপনার জন্য যে কোনো একটা ব্যবস্থা, ডাক্তার যখন দেখাইছি তো থাকার একটা ব্যবস্থা করবো, আপনি কোনো চিন্তা করেন না। চলেন আমার সাথে। আমি তো হাঁটতে পারতেছি না, আব্বা অসুস্থ মানুষ। আর একটু কষ্ট করে হাঁটেন না, এত দূর হেঁটে আসছেন, আর একটু সামনে চলেন, একটু কষ্ট করে দেখি যেটা থাকার মতন ব্যবস্থা তো করতেই হবে। যা ইচ্ছে করে কষ্ট করেন না। আর কত কষ্ট করবো? বাবা একটা জিনিস পাইছি, এই যে থাকার মতন রয়েছে, এই যে দেখেন একটু সামনে আচ্ছা কি? এই যে আবাসিক হোটেল, মানে এখানে থাকা যাবে, বুঝছেন? তাই নাকি? হ্যাঁ। আচ্ছা তুমি ব্যবস্থা করো। হ্যাঁ আমি তো আর পাচ্ছি না। আর একটু কষ্ট করেন, যখন একটা না আরে থাক গা। কি বলে গেল, উঠে নিয়ে আসো। থাক, উঠান লাগবে না, যেটা পড়ে গেছে পড়ে গেছে। নিজে বাসে না, ওই পিছনেরটা উঠানোর জন্য ব্যস্ত। এখন একটা নেটা ব্যবস্থা হয়েছে, আপনি চিন্তা করছেন না কই যাবেন, কি করব আমি? আপনার তো বলছি আপনার ছেলে নাই তাতে কি হইছে, আমি তো আছি। আপনার দেখাশোনা একটা সুন্দর মতন করব, ঠিক আছে? আর কোনো মতন অবহেলা করব না, কারণ আপনার সেবা করলে তো আমার সেবা হবে, বুঝেন না? আচ্ছা শোনো। কি বাবা? এত হোটেলে কত ভাড়া নেবে, কত টাকা পয়সা খরচ হচ্ছে, এগুলো তোমার মাথায় আছে কিছু? আবার আপনি চিন্তা করেন না, আপনি খালি চিন্তা করেন আপনি কিভাবে সুস্থ থাকবেন। টাকা পয়সা যেটা যত যা খরচ হয় আমি একবার পাই পাই করে হিসাব রাখতেছি। আমি আবার আপনি জানেন তো বিনা টাকা খরচ করি না, হিসাব করে, বুঝছেন? কারণ টাকা কামাই তো অনেক কষ্ট, খরচ করতে তো পানির মতন। আমি আবার একটু শক্ত করে খরচ করি। তুমি না থাকলে আমার যে কি হতো। হ্যাঁ আব্বা ঠিকই বলছেন, আর আপনি না থাকলে আমার যে কি হতো। আপনার ছেলে তো অল্প বয়সে দুনিয়া ত্যাগ করছে। ছেলেটা মারা গেছে, তুমি যাও নাই, আমাদের সংসারে তুমি জড়ায় আছো, এটা তোমার একটা গুণ। এই গুণের জন্যই তো আমিও ভরসা করতেছি যে এই অসুস্থতা আমি কাটাই উঠতে পারবো, তোমার হাত ধরেই আমি চলতে পারবো। খালি তোমার লাগে এই সংসারটা আমি ধরেছি, নাহলে কবে উষ্ণতে যাইতাম গা। আবার কি কইতাছ? কিছু না, বলতেছি আপনার এমনি অসুস্থ শরীর, আপনি খালি বেশি টেনশন করেন না। দেখা যাক, এখন তো এখানে ভিতরে ঢুকবো না, কাউকে ডাক দিব, কারণ আমি আগে কখনো এখানে থাকি নাই, আজকে ঠেকে গেছে বলে থাকতেছি। কেউ কি আছে? আব্বা আপনি স্থির হয়ে দাঁড়ান, আপনার শরীরটা ভালো না, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এটা তো আবাসিক হোটেল, এখানে কি থাকা যাবে? থাকা যাবে মানে বললেই কি থাকা যাবে নাকি? মানে তোমরা কি পরিচয় তোমাদের? এটা হলো আমার বাবা, আমি হলো মেয়ে, ঠিক আছে? আমরা বাবা মেয়ে। আসলে কি আমার বাবাকে ডাক্তার দেখাইতে নিয়ে আসছিলাম, তো কালকে ওনাকে ডাক্তারটা দেখাইতে হবে। তো আজকে আমরা গ্রাম বাড়ি, তো এখান থেকে যাওয়া আসা করাটা অনেক টাফ হয়ে যাবে, এই জন্য আজকে রাতটা থাকতে চাচ্ছিলাম। থাকতে চাইছিলাম বললে তো হবে না, এখানে থাকতে গেলে এখানে ভোটার আইডি কার্ডের ফটোকপি দেওয়া লাগবে দুজনের, এবং পরিচয় পত্র দেওয়া লাগবে। হ্যাঁ দেওয়া লাগবে, এবং আমাদের এখানে ফ্ল্যাট একটাও খালি নেই, একটা রুমই খালি আছে, তো ওটা ভাড়াটা অনেক বেশি। কত টাকা ভাড়া? 10,000 টাকা ভাড়া দিতে হবে। 10,000 টাকা? 10,000 টাকা, 20,000 টাকা তাও। আমরা অসুস্থ মানুষ, এত টাকা ভাড়া দিয়ে থাকবে? অসুস্থতা তো আমাদের কি, আমাদের তো ব্যবসায়টা না। আচ্ছা আপু, আপনি রাখুন, উনি অসুস্থ মানুষ, তো আপনি 10,000 না, যদি বলেন 20,000 টাকা ভাড়া, কারণ আমি ঠেকে গেছি, আমার থাকতেই হবে। আর পরিচয় পত্র তো আমি কিছু নিয়ে আসিনি, আমাকে যদি ভিতরে যেতে দেন তাহলে আমি অনলাইনের মাধ্যমে আপনাকে এনে দিতে পারবো, কারণ কি আমার খালি ফোনটা ছাড়া আর কিছু টাকা ছাড়া আর কিছু নাই। ভিতরে যাইয়া আইডি কার্ড দুজনের, জি, আর ভাড়াটা দিতে হবে। এখন ওই ভোটার আইডি কার্ড অনলাইনে না, ভোটার আইডি কার্ডটা এখনই দিতে হবে। আচ্ছা ওরা টাকাটাও এখনই দিতে হবে। ওরা বলতেছে ওরা সঙ্গে করে আনে নাই, ওটা বলতেছে ভিতরে যায়, ওরা মোবাইলের মাধ্যমে অনলাইনে নিয়ে আসবে, এনে তারপর দিবে। হ্যাঁ ম্যানেজারি তো আমি করি, তুমি তো করো না। এই যাও এই, আর তোমরা চলো ভিতরে যাইয়া আইডি কার্ডের এগুলা আর ভাড়াটা আমার হাতে ভিতরে যে দিবা। আচ্ছা আপু, ভিতরে গেলে আমি আপনাকে সবকিছু দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো। আচ্ছা চলো আব্বা, চলেন। আসো।
আচ্ছা আচ্ছা, আসেন না, আসতেছি চিন্তা নেই, আসেন। আসতেছি। আচ্ছা আপু, এই রুম আপনার 10,000 টাকা ভাড়া, কোনো বেড নাই, কি অবস্থা, হুম। ভালো কোনো জিনিস নাই, কিন্তু ভাড়া তো আপনি অনেক চাইছেন। ঢাকা শহরে এরকম একটা রুম খুবই ইসে ব্যাপার। তুমি পছন্দ হলে থাকো, এই যে তোষক আছে, বালিশ আছে, লাইসা, আর পছন্দ না হলে বের হয়ে যাইতে পারো। আচ্ছা আছে? ঠিক আছে, যান, কি করে। আমাদের যখন উপায় নাই তখন আমরা তাকেই যাই। আচ্ছা, যেটা বলছি ওটা ব্যস্ত ম্যানেজ করো, আমি বাইরে আছি, ওটা ম্যানেজ করে আমাকে ডাক দাও। আচ্ছা ঠিক আছে। হাই রে, একটা গুডাউনের ভাড়া যে ময়লা, নাই কোনো বেড, এইটা নিয়ে 10,000 টাকা ভাড়া দিতে হবে, এটা বিছাই শোয়ার লেগে, কিছু করার নাই। আব্বা আজকে রাতটা একটু থাকতে হবে কষ্ট করে। বিছা বিছা বিছানাটা বিছাইয়া দাও। হায় হায় রে, ঠিকছি, জামাই থাকলে আর এরকম ঠেলা ঠেকতাম। আব্বা আমি গুছাচ্ছি, আপনি বসেন, আপনি তো অসুস্থ। না কিছু করার নেই, শ্বশুরে যখন হাতে নিতে হইব একটু কষ্ট তো করতে হইব। আব্বা আসেন, বিছাইছি, আজকে রাতটা একটু কষ্ট করব, আহ, কষ্ট করিনি। কত কষ্ট করলাম। তো আমার, আচ্ছা আব্বা হ্যাঁ একটা কথা বলি, কো- এই যে আম্মা নাই, ঠিক আছে, আর আপনার ছেলে আজকে কতদিন যাবত মারা গেছে, হ্যাঁ, আমি একটা ইয়াং মেয়ে, হ্যাঁ। আমার না অনেক কিছু মন চায়, বুঝেনি তো, আপনারও একটা সময় বউ ছিল, যখন আপনার কিছু মন চাইছে না। মানে তুমি বলতে চাচ্ছ মানে আব্বা একটা কথা কি, কালকে কোনো ডাক্তার টাক্তার কিছু নাই, আমার না আপনার প্রতি একটু খায়েশ আছে, আপনি বুঝেন তো, আমি একটা অল্প বয়সী মেয়ের, আপনার ছেলে মারা গেছে, এটার জন্য বলতেছেন যদি আপনি আমার একটু পূরণ করতেন তাহলে অনেক ভালো হতো। এই জন্য তো 10,000 টাকা দিব এই একটা ময়লার গোডাউনের ভাড়া। তাই কেউ দেখবে না তো? কেউ দেখবে না, বা দরজা আটকাই দিছি, একবারে ভালো করে সিটকিনি আটকাইছি, 2টা ধাক্কা দিলেও খুলবে না। এখন একটা কথা কি, যদি আপনি রাজি হন তাহলে দেখেন, আব্বা না করেন না, আমি আপনার মুখের দিকে তাকায় যা বুঝতেছি আপনি মনে হয় না রাজি, ঠিক আছে, আরে ওইদিক ওইদিক দেখেন না, ঠিক আছে, এদিক ওদিক দেখার দরকার নেই, কেউ আসবে না, খালি আমার একটা কথা, আপনি রাজি হয়ে যান, আপনি একটু শান্তি পাবেন আর আমি তো পাবো, বুঝার চেষ্টা করেন না, আমি তো আপনার সেবা করবই, তার বদলে আপনি যদি আমার একটু সেবা না করেন তাহলে কি সেবা পাবেন? কি হলো আব্বা, কিছু বলেন না? কিছু বলবেন? তোমার এই মুহূর্তে দেখেন, এত করে কথা বলেন না, খালি হ্যাঁ বা না না বলেন না, না বললে আমি অনেক কষ্ট পাবো, অনেক আশা নিয়ে আসছি, কতদিন ধরে বুঝেন না, অনাহারে আছি, আমার একটু খিদাটা বেশি, একটু বোঝার চেষ্টা করেন, আর এই খিদা মিটাইতে আপনি পারবেন। আমার বিশ্বাস আমি তোমার ক্ষুধা মেটাতে পারবো। অবশ্যই পারবেন, ঠিক আছে? আর আপনি যদি আমার ক্ষুধাটা মিটান, দেখবেন আপনি অনেকটা সুস্থ হয়ে গেছেন, ঠিক আছে? এতে কি সুস্থ হতে? হ্যাঁ, হবেন না কেন, আমার এই তো। ধারণা। তোমার ধারণা, হ্যাঁ, কিন্তু এতে তো আরো শরীর ক্ষয় হয়, এতে সুস্থ হয় কি? সেরকম খাওয়া দাওয়া, ফল ফ্রুট এগুলি করতে হয় তো। আব্বা আমি কি আপনার কি সেবা যত কম, খাওয়া দাওয়া কি কোনো কিছু কমতি রাখি? খালি আপনি আমার ছোট্ট একটা আবদার রাখেন, আরো এর চেয়ে ভালো ভালো ফল এনে আর যদি আপনি আমার আবদার না রাখেন তাহলে আমি আপনাকে এখানে রেখেই চলে যাব, যে আমার আবদার পূরণ করতে হবে তার কাছেই যাব। না না না, তুমি আমারে ছাড়িয়ে যাইও না, তারপরে আমি চেষ্টা করতেছি তোমার মনে বাঞ্ছনা পূরণ করার জন্য। তোমার মনে যেমন খায়েশ হয়েছে শরীরের সাথে, আর যেহেতু তোমার স্বামী নাই, তোমার স্বামী মারা গেছে,
এখন শ্বশুর হিসেবে আমার দায়িত্ব আছে। তবে তোমার যখন যৌন ক্ষুধাটা বেশি, আমার এত নাই, আমার প্রয়োজন নাই, তোমার প্রয়োজনে আমার এগোতে হবে, তাই না? এই তো আব্বা এতক্ষণে লাইনে আসছেন। যাক, অল্প কথায় বুঝে গেছেন, আপনাকে ধন্য দিয়েছে। আপনি আমার সেবা যত্ন করবেন আর আমি আপনার সেবা করব, ঠিক আছে? বুঝেন না, কিছু পাইতে হলে তো কিছু দিতেই হয়। এখন আর না বলি না। আহ, আপা, আপনার মনটা খারাপ? এখন এখন তো তোমার সাথে কি করি, এখন মনটা ভালো হয়ে গেছে। তাই দেখছেন, আমি কিন্তু আগেই বলছিলাম যে আমি ডাক্তার না হলেও ডাক্তারের কিছু কথা শুনে বুঝতে পারি যে কি দরকার রোগীর। এই যে আমি আপনাকে তখন বলছি না, আপনি যদি আমার উপকার করেন এতে আপনি সুস্থ হয়ে যান। দেখছেন না আমার কথাটা কাজে লাগছে না? তুমি বুঝতে পেরেছো বৌমা যে আমি একটা রোগী, না? এখন আমি ভালো হয়ে গেছি গা। ভালো হয়ে গেছেন না? আহ, আপনি দেখছেন, আপনি ভালো হয়েছেন। আর এখন থেকে আপনার আর আমার মধ্যে শ্বশুর আর ভূতের বউ সম্পর্ক অন্যরকম একটা সম্পর্ক। কেউ জানেন না, এখন তো আপনি আর আমি ছাড়া। মাত্র শুরু হয়েছে, আরো দুদিন পরেই আছে। আচ্ছা আচ্ছা, চলেন বাসায় যাই। হ্যাঁ। দেখছো কিরম নাজুক সুন্দর লাগতেছে? হ্যাঁ, ওঠো, আর একটু খাওয়ালে আরো ভালো হতো। খাওয়াইও, যা যা লাগে তুমি খাওয়াইও, ফল ফ্রুট, দুধ, কলা, ডিম।